বাঙালির অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে একটা হলো মিষ্টি দই। খুব কম উপকরণে দোকানের মতো ঘন ক্রিমি মিষ্টি দই ঘরে কিভাবে বানানো যায়, বিভিন্ন ট্রিক্স এবং টিপসের সঙ্গে আপনাদের সঙ্গে আজ তার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 1 লিটার নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। সর্বপ্রথম আমি একটা বাউল নিয়ে তার উপরে ছাঁকনি রেখে একটা পাতলা সুতির কাপড় দিয়ে 200 গ্রাম দই ঘন্টা 2-এর জন্য রেখে দিয়েছিলাম। তাতে সম্পূর্ণ জল দই থেকে বেরিয়ে গেছে এবং দইটা হাঙ্গারে পরিণত হয়েছে। কাপড়টা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দইটা কতটা জল ছেড়ে একদম হাঙ্গার হয়ে গেছে। এবার দইটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এবার যেই জলটা বেরিয়েছে সেটাকে আমি ফেলবো না, আটা মাখা বা কোনো তরকারি গ্রেভি হিসাবে ইউজ করা যায়। এবার ওই পাত্রে নেওয়া দইটাকে খুব ভালো করে হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। তারপর ওটাকে একপাশে রেখে একটা প্যান নিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো চিনি। আমি এখানে 1 লিটার দুধের জন্য ইউজ করেছি 250 গ্রাম চিনি বা 1 কাপ চিনি। 1/2 কাপ দিয়ে আমি ক্যারামেল তৈরি করব আর 1/2 কাপটা পরে ইউজ করব। এইভাবে কড়াইটা গ্যাসের ওপর রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে চিনিটা সামান্য একটু ব্রাউন হলে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে একটা লিকুইড ক্যারামেল তৈরি করে নিয়েছি। এইরকম সোনালি রং হলে তখন বুঝতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। খুব বেশি কালো করবেন না, তাহলে দইটা তিতো হয়ে যাবে। এরকম অবস্থায় আগেই আমি জাল দিয়ে রেখেছিলাম 1 লিটার দুধ, সেখান থেকে কিছুটা দুধ এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে স্প্যাচুলার সাহায্যে দুধের সঙ্গে এটা আস্তে আস্তে মিশে যাবে। এবার বাকি দুধটাও এর মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে জাল দিতে হবে। ঘন ঘন এটাকে নাড়তে হবে এবং বাকি চিনিটা এর মধ্যে মিশিয়ে ভালো করে জাল দিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ মতো গুঁড়ো দুধ, আর সেটা আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব। এবার এই গুঁড়ো দুধের পেস্টটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব। এতে দইটা খুব ক্রিমি হয় এবং দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার দুধটা জাল দিয়ে প্রায় হাফের মতো করে নেব। এরকম দুধটা রিডিউস হয়ে যখন অনেকটা কমে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব এবং একটা হাতার সাহায্যে দুধটাকে উঠিয়ে আস্তে আস্তে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার যে পাত্রে আমি দইটা পাতবো সেই পাত্রের মধ্যে সামান্য একটু টক দই নিয়ে ভালো করে হাতের সাহায্যে চারিদিকটা লাগিয়ে দেব। তারপরে যেই হাঙ্গারটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আবার হুইস্কারের সাহায্যে ফেটিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপরে দুধটা যখন ঈষৎ উষ্ণ গরম থাকবে, আঙুল দিয়ে দেখে নিতে হবে। যদি আঙুলটা দুধের মধ্যে রাখতে পারি তাহলে বুঝতে হবে দুধটা দই করার জন্য তৈরি হয়ে গেছে। এবার সেই দুধ থেকে সামান্য একটু দুধ নিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও কিছুটা দুধ এর মধ্যে নিয়ে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে সম্পূর্ণ দুধটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং হুইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পুরো দইটার সঙ্গে। এই কাজটা প্রায় 1 মিনিট ধরে আপনাকে করতে হবে, যাতে কোনো রকম দইয়ের পুঁটলি এর মধ্যে না থাকে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসছে। এবার এই অবস্থায় হাতার সাহায্যে ধীরে ধীরে যেই পাত্রেতে আমি দইটা মেখে রেখেছিলাম
সেই মাটির পাত্রে ঢেলে দিতে হবে। আপনারা স্টিলের পাত্র এই দই পাততে পারেন, তবে মাটির পাত্রে পাতলে দই খুব ভালো হয়। এবার সম্পূর্ণ দুধের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে চারিদিকটা পরিষ্কার করে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রেখে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে মোটা একটা টাওয়েল দিয়ে ভালো করে মুড়ে একটা গরম জায়গায় রেখে দিলাম সারা রাত্রির জন্য। পরের দিন সকালে টাওয়েলটা খুলে হাঁড়িটাকে বের করে নিয়ে এলাম এবং অ্যালুমিনিয়ামটা ফয়েল খুলে আপনাদেরকে দেখাবো দইটা কত সুন্দর তৈরি হয়েছে। এইরকম অবস্থা আপনারা ফ্রিজে রেখে 1-2 ঘন্টা পরে দইটা খেতে পারেন, কিন্তু অনেকেই বলেন যে উপর দিয়ে জমলেও ভেতরে দইটা জল জল থেকে যায়। এই জন্য এই ট্রিক্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটার জন্য আমি একটা পাত্রের মধ্যে, বা আমি এখানে প্রেসার কুকার ইউজ করেছি, আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন। ওটাকে আমি দইয়ের পাত্রটা রেখে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট একদম ঘড়ি ধরে 10 মিনিট এটাকে গরম করব। তারপরে সেটাকে রেখে দেবো ফ্রিজে। হঠাৎ গরম থেকে ঠান্ডায় গেলে দইটা একদম ভালোভাবে পড়ে যাবে আর ভেতরে কোনো জল থাকার চান্স নেই। দেখুন 2-3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দই আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দই হয়েছে। এর মধ্যে কেটে দেখাচ্ছি একটুও জল নেই। খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে আমার কথায় বানিয়ে দেখবেন, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল। লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। দেখা হবে কোনো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।